আজকে আমি বানাবো মালাই চিকেন টিক্কা বিরিয়ানি। প্রথমে দই, এখন দিব আদা রসুন 1 চামচ করে, মালাই দিব 3 টেবিল চামচ, গোলমরিচ দিব 1 চামচ, গ্রেট করা কাঁচামরিচ দিব 2 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আর গ্রেট করা চিজ 1 কাপ। আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আধা ঘন্টার জন্য রেস্টে রাখলাম। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ তেল, 1 কাপ পেঁয়াজ, এখন দিব কয়েকটা কাঁচামরিচ, আদা আর রসুনের কোয়া। আমার কাছে ফ্রেশ ধনে পাতা পুদিনা পাতা নাই, তাই শুকনো ধনে পাতা দিয়েছি। মশলাটা হয়ে গেছে, এখন ঠান্ডা হতে দিব, তারপর ব্লেন্ড করব। এখন চিকেনটা ভাজার জন্য এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। আমার চিকেনটা দুদিকে এরকম লাল ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, 1 চা চামচ জিরে, আর আস্ত মশলা দিব ছোট এলাচ, স্টার অ্যানিস, 2টা গোলমরিচ, বড় এলাচ, লং, দারচিনি, তেজপাতা। মশলাটা আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন ব্লেন্ডারে যে মশলাটা বেটে নিয়েছি ওটা দিয়েছি। এখানে মশলাটা আমার বেশিক্ষণ কষতে হবে না, কারণ মশলা তো রান্নাই ছিল। টক দই দিয়েছি আধা কাপ, কাজু বাদাম বাটা 3 টেবিল চামচ, গোলমরিচ দিব আধা চা চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, লবণ মশলার স্বাদ অনুযায়ী, ফ্রেশ ক্রিম দিব 2 টেবিল চামচ, মায়োনিজ 3 টেবিল চামচ। আমার মশলাটা ফুটে উঠলেই রান্না হয়ে গেছে মশলা। আমি রাইসটা 80 থেকে 70% সেদ্ধ করে নেব। আমার রাইসটা মোটামুটি হয়ে গেছে। আমি এই হাঁড়িতে ঘি ব্রাশ করে রেখেছি। রাইসটা আমি ঘিয়ের উপরে দিয়ে দিয়েছি। রাইসের উপরে যে আমি মশলাটা বানিয়েছি ওটা দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিলাম, তারপর পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। বাকি যে রাইসটা বেঁচে ছিল ওটা চিকেনের উপরে দিয়ে দিলাম। বাকি মশলাটা যে ছিল ওটা রাইসের উপরে দিয়েছি। এখন শুকনো ধনে পাতা দিচ্ছি, কাঁচাটা আমার কাছে নেই। আর গরম দুধ দিচ্ছি 1 কাপ। এখন দমে দিব 20 মিনিটের জন্য। হয়ে গেছে আমার 20 মিনিট। একদম হয়ে গেছে পারফেক্ট মতো।